চলো, তুমিও কিছু খেয়ে নাও। আমার পেটটা না খুব গুড়গুড় করছে, আমি এক্ষুনি একবার ঘুরে আসছি। লাভলি, এখনো তো কেউ এলো না, তুমি যাও তো, গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো। যাও যাও। ঠিক আছে মা। আয় রিঙ্কি, চল। দিদি, এটা কি বাবলি? সার্গি, খুব কষ্ট করে লুকিয়ে এনেছি আমি, যাতে এটা ঠিক জায়গায় পৌঁছে যায়। মানে দিদি, এগুলো কুন্তি দেবী নিজের বৌমাদের জন্য বানিয়েছেন। সাথী তো ওনার বৌমা, তাই তুমি তাড়াতাড়ি ওকে দিয়ে এসে যাও, যাতে সাথী ওর স্বামীর হাতের ছোঁয়া এই সার্গি খেতে পারে আর ব্রত শুরু করতে পারে। না, আমি কোনো চিটিং করব না করবা চৌথের এই ব্রততে। এটা যেখান থেকে তুলে এনেছো সেখানে গিয়ে রেখে দাও। এবার যা হবে সঠিকভাবে হবে। তুমি আর আমি মিলে প্রার্থনা করব যে যেই সম্পর্কের বাঁধন মজবুত, ইন্দ্রকে যেন সেই পায়। কত কষ্ট করে লুকিয়ে আনলাম তুমি। আচ্ছা ঠিক আছে, রেখে আসছি। এখানে কি করছে বাবলি? লুকিয়ে আনার সময় ধরা পড়িসনি ঠিকই, কিন্তু রাখার সময় নিশ্চয়ই ধরা পড়বি। আবার কি হলো? আমি একটা কাজ করি, জানলা দিয়েই যাই বরং। জানলা দিয়ে? এ বাবা, হে তুলসী মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তো কারুর ভালোর জন্য করছিলাম, আর কখনো হবে না। यहाँ वहाँ जहाँ तहाँ मत पूछो कहाँ कहाँ है संतोषी माँ, अपनी संतोषी माँ, अपनी संतोषी माँ। जल में भी थल में भी चल में अचल में भी अटल विटल में भी माँ, अपनी संतोषी माँ, अपनी संतोषी माँ। কি হয়েছে বৌদি? একদম সকাল সকাল ডেকে দিলে। আর তুমি অঞ্জু দেবে, এটা না খেলে কি তোমার ওই ব্রত পালন করা যাবে না? খুব নাটক করতে পারো তুমি। ঠাকুরপো, অন্তত আজকের দিনটা ওর সাথে ভালো করে কথা বলো। আর এই সব করতে হয়, তাই করো। আমি বলছিলাম কি, আমরা সবাই জল খেয়ে নি, এক্ষুনি সূর্য উঠে যাবে। নাও নাও, তাড়াতাড়ি করো। এ তো নিজেই জল খেয়ে নিল, মানে করবা মাও চান না যে ওর এই ব্রত পূর্ণ হোক। নিধিমা, তুমি নিজে হাতে জল খেয়ে নিলে? হ্যাঁ মা, আসলে গলায় কি একটা আটকে গেছিল, সেই জন্য জল খেলাম। কেন, আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? না না, ঠিক আছে। আসলে কি ইন্দ্রের হাতে জল খেতে হতো, তুমি নিজেই খেয়ে নিলে। যাকে বাদ দাও, গ্লাসে তো ইন্দ্রই জল ভরেছে, তাই না? সরি। ইন্দ্রর ভরা জল তো তুলসী মায়ের পায়ে পড়ে গেছে, এই জলটা তো আমি ভরেছিলাম। যতই জোর করো দিদি, কিন্তু সম্পর্ক এভাবে জোড়া যায় না। ইন্দ্র তো এমনিও এসব চাইনি।
ওর মন তো স্বাতীর সঙ্গেই জুড়ে আছে। স্বাতী, এভাবে মন খারাপ করো না। তুমি এই ব্রত করছো যাতে নিজের স্বামীর সঙ্গে দেখা করতে পারো। সারাদিন যখন ব্রত পালন করবে, এখন একটু খেয়ে নাও। হ্যাঁ স্বাতী, কিছু খেয়ে নাও তুমি। কিন্তু আমার ইচ্ছে করছে না। নাও, একটু খেয়ে নাও। আরে আরে, এটা দেখো, এটা একদম লেটেস্ট ফ্যাশন। এটাই করো কোণের হাতে। হ্যাঁ নিধি, আমি বলছিলাম কি, তুমি তোমার হাতে ইন্দ্র ঠাকুরপোর আই অক্ষরটা অবশ্যই লিখিও। আর ফুলসজ্জার রাতে ঠাকুরপোকে বলো খোঁজো। আচ্ছা শোনো, আমার হাতে আই লিখে দিও, কেমন? নিধি, এই সব কিছু তো তুমি আগের বারেও করেছিলে, তারপর বিয়েটা হলোই না। আমার মনে হয় যে সেই সব করা উচিত নয় যা আগের বার করেছিলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছে। শোনো নিধি, তুমি নাম টাম লিখিও না, পরের বছর লিখিও, এতে কিছু এসে যাবে না। হ্যাঁ ঠিক আছে, লিখো না তাহলে। চলো আমার সঙ্গে, কোথায়? কথা বলতে চাই। এখন? ডান দিকে সরাও, ডান দিকে। হ্যাঁ, তোমাকে বলছি। হ্যাঁ, ওখানে গোলাপ ফুলটা দাও। আর শোনো, লাইটটা মাঝখানে লাগাবে। কি হলো ইন্দ্র, এভাবে আমাকে এখানে নিয়ে এলে কেন? আজ আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তার ঠিক উত্তর দেবে, আর একদম মিথ্যে বলবে না। মিথ্যে বলবো না, বলো কি জানতে চাও? সাথে কি আমার জন্য ব্রত করছে? তোমার কি মনে হয়? এটা আমার প্রশ্নের উত্তর নয়। হ্যাঁ করছে, আর এখন তোমার নামের মেহেন্দি পরে সেজে উঠছে ও। इस अम्बा में जगदम्बा में गजब की है शक्ति, चिंता में डूबे हुए लोगों कर लो इसकी भक्ति, अपना जीवन सौंप दो इसको, पालो रे मुक्ति, सुख संपत्ति की दाता ये माँ क्या नहीं कर सकती। দেবর্ষি, দেখবেন আজ স্বাতীর ব্রত স্বয়ং ইন্দ্র এসে পূর্ণ করবে। কিন্তু মাতা, আমার মনে হচ্ছে যে দেবী পৌলমী কোনো না কোনো বাধার সৃষ্টি অবশ্যই করবেন। দেবী উষ্মা অবশ্যই ইন্দ্রকে কিছু না কিছু বলবেন আর ওকে স্বাতীর কাছে পাঠাবেন। দেবী সন্তোষী ওনার অংশকে ছলনা করতে পাঠিয়ে দিলেন। এবার আমিও কিছু করি। দেবী সন্তোষী, খুব সুন্দর হয়েছে, দেখবে রংটা কত গাঢ় হয়। লাভলি, চলো সন্ধ্যের আয়োজনটা করিনি। চলো চলো, আসছি। এই এই দেখো, এটা খুব সুন্দর লাগবে, ওনার হাতে এটাই করে দাও। ফোনটা তুলবো কি করে এবার? আরে হ্যালো Nidhi, I can't control myself now. I love you so much. বাবলি, ফোনটা দাও। এই যে। হ্যালো নিধি, তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি আছি। তোমাকে একবার হারিয়েছি আমি, আবার হারাতে চাই না। নিধি, তোমার বিয়ে এখনো হয়নি। আমি ততক্ষণ চেষ্টা করতে থাকবো যতক্ষণ না তোমার বিয়ে হচ্ছে। একবার এসে আমার সঙ্গে দেখা করো প্লিজ। সরি,
অনেক দেরি হয়ে গেছে। কাম অন নিধি, একবার। নিধি, ইনি যেই হন না কেন খুবই সুইট। না হলে আজকালকার দিনে কেউ কাউকে এত ভালোবাসে নাকি? মানে কথাগুলো শুনে ফেলেছি। আসলে এত জোরে বললো তাই আমার কানে এসেছে, সরি। হ্যাঁ, সত্যি বলবো, আমি যদি এরকম রোমান্টিক কোনো ছেলে পাই না তাহলে আমার লাইফটাই সেট হয়ে যাবে। একদম হাজবেন্ড ম্যাটেরিয়ালে, সত্যি বলছি আমি। আমার কি মনে হয় বলো তো, একবার ওর সঙ্গে তোমার দেখা করাই উচিত। হ্যাঁ, দেখা করো না। দেখো, এখন আমার লাইফে শুধুমাত্র ইন্দ্র আছে। এই মেয়েটা অদ্ভুত। একজন ওকে ভালোবেসে হাবুডুবু খাচ্ছে, সেটাও দেখতেই পাচ্ছে না। আরেকজন যে ওকে পাত্তাই দিচ্ছে না, তার পেছনে পড়ে আছে। দেখো, তুমি আমায় একবার বলেছিলে সাথী আর আমার মধ্যে এখন একটা বন্ধন রয়ে গিয়েছে। এই কথার মানে কি? আমার পুজো করার ফলে সাথী সুস্থ হয়ে উঠবে, এই কথার মানে কি? এই প্রশ্নগুলো তুমি নিজেকে করো ইন্দ্র, উত্তর পেয়ে যাবে। আজ বিয়ে আমাদের। আমি শুধু একবার সাথীর সঙ্গে দেখা করতে চাই, শুধু একবার। তুমি সাথীর সাথে দেখা করতে চাইলে আমি কেন? কেউ আটকাতে পারবে না তোমায়। গিয়ে খুঁজে নাও তোমার সাথীকে। তোমার ভালোবাসায় যদি একটুও সত্যতা থাকে তাহলে তুমি তোমার সাথীকে নিশ্চয়ই পাবে। খুঁজে নাও ওকে। দেখছেন আপনি দেবী সন্তোষী, আপনার অংশ দেবী উষ্মা আপনার দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে আমার সঙ্গে ছলনা করছেন। না, উষ্মা কিছুই করেনি। যদি ইন্দ্র আর সাথীর ভালোবাসা সত্য হয় তবে ইন্দ্র সাথীর কাছে অবশ্যই পৌঁছবে। আর যদি তা না হয় তবে ইন্দ্র আর নিধির বিবাহ সম্পন্ন হবে। এখন যা ঘটবে তাতে আপনার বা আমার কোনো ভূমিকা থাকবে না। জানি না ইন্দ্র কি করতে চাইছে, কিছুই বুঝতে পারছি না। দেবী সন্তোষীও কিছু করতে বারণ করেছেন। কি করি এবার আমি? দিদি, এই যে ইন্দ্রর পোশাক। ভালোই করেছো, ওকে দেখিয়ে নিয়ে আসি। আরে ঠাকুর মশাই, কোথায় আপনি? হ্যাঁ, এখনো এত দূরে? তাড়াতাড়ি আসুন। হেঁটে আসছে নাকি? হ্যাঁ, পায়ে হেঁটে আসছে, দেরি তো হবেই। ইন্দ্র, দেখ তো এই দুটোর মধ্যে কোনটা পরবি, দেখ না। কি হয়েছে? ইন্দ্র, দুটোর মধ্যে কোনটা পছন্দ বল। এই ইন্দ্র, মা তো কিছু জিজ্ঞেস করছে। হ্যাঁ মা। কোনটা পছন্দ তোর? যেটা তোমার পছন্দ আমায় দিয়ে দাও। তা আবার হয় নাকি? তোর বিয়ে, তাই তোর পছন্দের জামা পরবি তো। হ্যাঁ, নে পছন্দ কর। এটা দাও। খুব ভালো হয়েছে। এই ইন্দ্র, গতবারের কথা ভেবে চিন্তা করছিস? এবার আর তেমন কিচ্ছু হবে না, সব ঠিকঠাক হবে। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, নিধির বাবাও এক্ষুনি এসে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে কারবা চৌথের পুজো করব, তারপর তোদের বিয়ে হবে। খুব সুন্দর করে সেজে আয়। নে নে, তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয়। হ্যাঁ। আরে আরে নিধি বৌদি, কি বিউটিফুল লাগছে। ছোটদা ভাই দেখলে শেষ।
আরে আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে বিয়ে, আর তারপরে ও মা, নিধিমা, কি সুন্দর লাগছে, কারণ নজর যেন না লাগে। তাই নাকি? তাহলে একটা কালো টিপ পরিয়ে দিন না আন্টি, কিন্তু সাবধানে পরাবেন, না হলে পুরো মুখটাই কালো হয়ে যেতে পারে। এই যে বাবলি, যাও এখান থেকে। দিদি চলো এখান থেকে। বেশি কথা বল। ও মাই গড মা, তোমাকে তো একদম নতুন বউ লাগছে। হ্যাঁ, কি যে বলিস, খালি ঠাট্টা। তোমাকেও দারুণ লাগছে। থ্যাংক ইউ। বছরে শুধু একটা দিনই আসে যেদিন বউদের মনের ইচ্ছে পূর্ণ হয়, না হলে আমাদের বড়দের আর সময় কোথায় যে আমাদের দিকে একটু দেখবে, জল খাওয়াবে, খাবার খাওয়াবে। কিন্তু আজকে দিনটা তো সবাই পালন করবেই, কারণ এতে ওদের আয়ু বাড়বে তো। অনেক কথা হয়েছে, এবার সবাই মন দিয়ে পুজো করো। হ্যাঁ, সন্তোষী, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো, এখানে এসো। আচ্ছা সন্তোষী, তুমি ব্রত ভঙ্গ করবে কার মুখ দেখে? তুমি চিন্তা করো না, আমার ফোনে আমার ওনার ফটো আছে, আমি সেটা দেখেই উপোস ভাঙবো। ভালো, তোমার কাছে অন্তত ফটো আছে, না হলে সেবারের মতো হঠাৎ করে হেলতে দুলতে কেউ একজন চলে আসতো আর বলতো যে আমি সন্তোষীর বর। নাও নাও, অনেক হয়েছে, এবার চলো পুজো করে নি। এবার আমি তোমাকে করবা মাতার কথা শোনাবো। ইন্দ্র আবার কোথায় গেল? আদেশ, দেখ তো ইন্দ্র কোথায় গেল? কোথায় গেল আবার? ইন্দ্র, দাদা, পুরো বাড়িটাই দেখলাম কিন্তু কোথাও নেই। মনে হচ্ছে ইন্দ্র নিজের মনের কথা শুনেছে আর ও সাথীর কাছে গেছে। দিদি, মনে হয় ইন্দ্র নিধির হাত থেকে বাঁচতে পালিয়ে গেছে। আরে, কিছুক্ষণ আগে তো নিজের ঘরেই ছিল, এখন আবার কোথায় গেল? বাবা, আমি বাইরে দেখে আসছি। হ্যাঁ যা। এই অভয়, দাঁড়া, ওই তো এসেছে। কোথায় ছিলি এতক্ষণ? ইন্দ্র দেখো না, কত দেরি হয়ে গেল, অথচ এখনো চাঁদ উঠলো না। আরে মা, এখনো শুরু করলেন না? আজকের সুযোগটা এমনি এমনি যেতে দেবেন? কেন যেতে দেবো? এই একটাই তো দিন যেদিন আমরা সবাই নাচি আর উনি কিচ্ছু বলেন না। এই যে অঞ্জু, তুমি আমাদের সাথে নাচো। হ্যাঁ, চলো।
সাথী, বাবা বাবা আরে এসো বন্ধু এসো। বলছি যে পুজো তো শেষ হয়ে গেছে, একটু পরেই বিয়ের অনুষ্ঠান, তো আমরাও একটু এনার্জি নিয়ে নিই ছোট্ট করে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। নাও ভাই, এগুলো ওখানে রাখো। হ্যাঁ, ভিতরে রাখো। বাবা, তুমি তো আমাকে বললে না আমাকে বিয়ের সাজে কেমন দেখাচ্ছে, দেখো। আরে ইন্দ্র, তুমিও বলো কেমন লাগছে আমাকে। একদম বাঁদরির মতো লাগছে। খুব সুন্দর। বাবা দেখো না, এখনো চাঁদ উঠলো না। প্রত্যেকদিন তো চাঁদ খুব তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু আজ একটু বেশি সময় নিয়ে নিচ্ছে না।